সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়েস অফ আমেরিকাকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, ছাত্ররা রিসেট বাটনে চাপ দিয়েছে, সব অতীত ইতিহাস মুছে গেছে। এই সাক্ষাৎকারের পর দেশজুড়ে আলোচনা সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন, যে স্ট্যাটাসে প্রশাসনের রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে যায়। শনিবারে দেয়া স্ট্যাটাসে তাপসী লিখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। ফেসবুকে দেওয়া এই স্ট্যাটাসের কারণে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। রবিবার 6 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি ফোন কল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চলুন শুনে আসি তিনি কি বলেছেন। ফেসবুক পোস্টে আমি যা বলার বলছি, দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি বোঝাতে চাচ্ছেন? আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো থ্রেট চলে আসতেছে, আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা। ঠিক আছে, শোনেন, আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি আসুক। ঠিক আছে, আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি, আর আমার পোস্টে আমি সেভাবেই দিয়েছি। রিসেট বাটন পুশ করা মানে কি? আপনি কি ভয়েস অফ ওয়ার্ল্ডের সাক্ষাৎকারটা দেখেছেন? রিসেট বাটন পুশ করা মানে কি? অতীত মুছে ফেলা মানে কি? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? তো তাহলে আমি তো মনে করি যে আজকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে গভর্নমেন্ট হিসেবে আছে। তো আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে। এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা, আমি যদি এই পক্ষে নাও থাকতাম আমি এটা সেম পোস্টে দিতাম। ঠিক আছে, ব্যক্তি উর্মি এসব বিভিন্ন পরিচয় ইয়া করার দরকার নেই। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি, আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে বলছি, আমি কোনো দলের পক্ষে বলতেছি না, আমি আমার কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না। আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। বাংলাদেশ দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদের রক্তের উপর। ঠিক আছে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন আছে। এই 30 লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই 30 লক্ষ শহীদ ফিরে আসবেন? এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ। চেতনা বিক্রি, গণহত্যা, যেটা মানে আমি কোর্টেড বলতেছি, গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষ। তো মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি তো। ঠিক আছে, এটা হোক, প্রমাণিত হোক, তারপর দেখা যাবে। কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না। আমার কথা হচ্ছে এটাই। ক্ষমতার কোনো জায়গা থেকে আমি কোনো কথা বলতেছি না। আমি একজন খুবই সাধারণ মানুষ হিসেবে, আমি যদি আজকে এই অ্যাডমিনিস্ট্রেশনে নাও থাকতাম আমি সেম কথাটাই বলতাম। ঠিক আছে, আই এম নট এ হিপোক্রেট। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিপক্ষে কথা বলা যে কোনো জায়গা থেকে বলাই যায়। ঠিক আছে, এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হইতে পারবো না, এটা সম্ভব না। আমি হিপোক্রেট হতে পারবো না। যখন যেই গভর্নমেন্ট আসবে টোটাল কন্ট্রাডিক্টরি কথা বলবে, একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, আরেকজন মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে, আমি দুই পক্ষে মানে হ্যাঁ করবো, এইটা হিপোক্রেসি। ঠিক আছে, দুটা টোটাল কন্ট্রাডিক্টরি মতে আমি দুটাতেই একমত পোষণ করা, এটা হচ্ছে হিপোক্রেসি। আমি সবসময় একটা কথাই বলবো, আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং পক্ষের শক্তি হিসেবে যেভাবে কথা বলতে হয় আমি সেটাই বলবো। আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো। এটা আমি সাধারণ নাগরিকই হই আর কোনো অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারই হই, যেখানেই থাকে, আমি যদি দেশের বাইরেও থাকি তখনও বলবো। আমি কিভাবে বুঝতে পারছি, মানে এটা তো শুধু প্রশ্ন না, আপনি কনভারসেশন দেখলেই তো বুঝতে পারবেন। যে কোনো কনভারসেশন দেখলে বুঝতে পারবেন কোন প্রশ্নের উত্তরে কোন অ্যান্সার। এরপরে যদি ভাঙায় বলা লাগে তাহলে তো আসলে কিছু করার নাই। সবকিছু ভেঙে ওয়ার্ড দিয়ে সব কি বলবো এক্সপ্রেস করা যায় না। এটাই কি বলেন তো, অনলিমি করার কি একটাই কারণ থাকতে পারে? আপনি বলেন পারে কেন করেছে, দ্যাটস নট রেলেভেন্ট। যেখানে কারো দোষর কারো কিছু না। আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বললে যদি আপনারা বা কেউ যদি এভাবে যাচ্ছে, আমার কিছু করার নাই। আমি অলওয়েজ বলবো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। মুক্তিযুদ্ধকে আমি যদি একটা থ্রেটেনিং পর্যায়ে দেখি, কেউ থ্রেট হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধ ইতিহাস মুছে ফেলতে চায়, জাতির পিতাকে মুছে ফেলতে চায়, জাতির পিতার অবদান অস্বীকার করতে চায়, 15ই আগস্ট অস্বীকার করতে চায়, ধানমন্ডি 25 নম্বর অস্বীকার করতে চায়, উড়িয়ে ফেলতে চায়, আমি তাদের বিরুদ্ধে কথা বলবো। আমি যেই জায়গায় থাকে না কেন, এটা তো কারো দোষ। এই ইয়াগুলো আসবে কেন? মানুষের কি মাথায় বুদ্ধি নাই নাকি? আর এখানে বঙ্গবন্ধু কোনো আওয়ামী লীগের নেতা না। বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের মানুষের নেতা। জয় বাংলা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের স্লোগান। ঠিক আছে, এটা মুক্তিযুদ্ধের সময় স্লোগান, এটা বাঙালির স্লোগান।
এ বিষয়ে সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না এক সাক্ষাৎকারে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে স্যালুট জানিয়েছেন। ব্যাখ্যা করবো যে একজন স্বাধীনতার সপক্ষে অফিসার, তাকে আমি স্যালুট করি এবং তার যে কোনো আইনি সহায়তা লাগে আমি এবং আমার বন্ধুরা দাঁড়াইয়া তার আইনি সহায়তা দেব। সে দেশদ্রোহিতার কোনো কাজ করে না, দেশের প্রতি, দেশের স্বাধীনতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনদের প্রতি, সম্ভ্রমের প্রতি সে শ্রদ্ধা নিবেদন করছে। রিসেট বাটনে যদি কেউ চাপ দেয়, আমরা কিন্তু ফ্লাশ বাটনে চাপ দিতে পারি, ওয়াশ আউট করে দিতে পারি। উর্মিকে সালাম করি, আবারও বললাম যে সালাম করি। আমলা মানে আমলা, আমলার ভিতরে শিক্ষিত অশিক্ষিত আছে, আকবর আলী খানও আছে, আবার ওই দুর্নীতিপরায়ণ আমলাও আছে। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ওএসডি করায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে যে সরকারি চাকরিবিধি অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বরখাস্ত করা হলো, কিন্তু যারা রিসেট বাটনে প্রেস করে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চান তাদের কি কিছু হবে? দর্শক, এখন এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।